ঝঞ্ঝাপরি, এখন তোমার নিঃশেষ নিশ্চিত। এবার তোমার অসতের সময় শেষ। আমি তোমাকে চিরদিনের জন্য বোতলে বন্দি করে দেব। না বালবীর, তুমি এটা করতে পারো না। এই বালবীরের শক্তি আমার উপর কাজ করলো না কেন? তুমি আমার উপর হাসছো কেন বালবীর? তোমার মূর্খামির জন্য আমি হাসবো না তো কি করবো ঝঞ্ঝাপরি? আমি তোমাকে বোকা বানিয়েছি, তাও আবার একবার না, দুবার। প্রথমে তবা হয়ে তোমার কাছ থেকে ওই কারাগারের চাবি নিয়ে ওই কারাগার থেকে মেঘেদেরকে মুক্ত করেছি, আর দ্বিতীয়বার এখন কি করে? আরে মূর্খ ঝঞ্ঝাপরি, নিচে দেখো, তুমি এখনো ঝঞ্ঝালোকেই রয়েছো। এটা তো সামান্য একটা ধন্দ ছিল, যেটাকে আমি ধন্দপরির শক্তির সাহায্যে তৈরি করেছিলাম। দেখলে ঝঞ্ঝাপরি, কি করে আমি তোমার সঙ্গে যুদ্ধ না করেই আমার বুদ্ধির দ্বারা আমি তোমাকে পরাজিত করেছি। আমি ভালো আর সততাকে জিততে দেব না বালবীর, কখনো না। তোমার কোনো চেষ্টায় সফল হতে পারবে না ঝঞ্ঝাপরি, কারণ আমার মতো প্রত্যেক সৎ আর ভালো ব্যক্তির জন্য সততা এবং আদর্শ নিজের জীবনের থেকে অনেক বেশি প্রিয়। কিন্তু তোমাদের মতো অসৎ যারা, তাদের অস্তিত্ব এতটাই দুর্বল যে তারা অসতের জেতার থেকে বেশি তারা নিজেদের প্রাণকে বেশি প্রাধান্য দেয়। এটাই হচ্ছে পার্থক্য, যেটা সৎকে সবসময় অসতের থেকে দুপা এগিয়ে রাখে। আমি তো আর অপেক্ষা করতে পারছি না, এবার আমি কেক কাটবো। বল্লু রে, কিছু তো ভাব। যদি এখানে বালবীর হতো তাহলে ও মন্টুকে কেকটা কাটতেই দিত না। করো না একদম চিন্তা, যদি ও নাও থাকে এখানে তবুও আটকাবে ওই। এক মিনিট আসলে তো এখনো বালবীর কাটবে। এটা তুমি কি করে কেক, বালবীর না আসলে? হ্যাঁ, কাটতে পারবে না। আরে হ্যাঁ মানু, তুমি তো তোমার বার্থডে বালবীরের সাথে করতে চেয়েছিলে না? আসলে কি হয়েছে না মা, বালবীর আগেই আমার সঙ্গে দেখা করে গেছে। ও আমাকে বলেছে যে ওর কিছু দরকারি কাজ আছে, তাই জন্য ও আমার কেক কাটার টাইমে আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার এই কেকটা কাটি। দেখো মানব, মহেশ কারুর কথা কাটে না, কেক কাটে। বাবা মানব, তুমি কেক কাটো। হ্যাঁ এক মিনিট।
তোমাদের সবাইকে একটা বড় সত্যি কথা বলতে চাই। বালবীর, শেষমেশ তুমি ঝঞ্ঝাপড়ির হাত থেকে আমাদের বাঁচিয়েই নিলে। তুমি সত্যি বাচ্চাদের জন্য তুমি সবকিছু করতে পারো। আমি তো বাচ্চাদেরকে কথা দিয়েছিলাম, তাহলে আমাকে তো কথা রাখতেই হতো। কিন্তু এখন আপনারা পৃথিবীতে বৃষ্টি করে নিজেদের কার্য সম্পূর্ণ করুন, যাতে কোনো কিছু শুকনো না থেকে যাক এবং সমস্ত বাচ্চারা আর বড়রা বৃষ্টিতে আনন্দ সহকারে আনন্দে আত্মহারা হয়ে যাক। যেরকম তুমি চাও সেই রকমই হবে বালবীর। আমরা তবে চলি। আনন্দে থাকো বালবীর। আনন্দে থাকুন মেঘরাজ, আনন্দে থাকুন। বাবারা, তোমরা সবাই কাল থেকে অপেক্ষা করছো। বাড়ি যাও বাবারা, বৃষ্টি হবে না। কিন্তু বালবীর তো বলেছিল যে বৃষ্টি হবে। হ্যাঁ 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 বাবা, হবে, নিশ্চয়ই হবে। কি করে হবে বৃষ্টি? কি করে? দেখো, পুরো আকাশ পরিষ্কার। কি করে হবে বাবা? হবে, নিশ্চয়ই হবে। আমাদের বালবীরের ওপর পুরো বিশ্বাস আছে। বালবীর বৃষ্টি নিশ্চয়ই করবে। কিন্তু এবার মনে হচ্ছে বালবীর তার কথা রাখতে পারবে না। বাবা, এবারে আমাদের সাহায্য বালবীরও করতে পারবে না। চলো, সবাই নিজের নিজের বাড়ি চলো। বালবীর, বালবীর, বালবীর। বালবীর, আমাদের তো মনে হয়েছিল না বৃষ্টি হবে না তুমি আসবে। ওইদিকে দেখো। এখন আর কাউকে নিজের বাড়ি আর পড়াশোনা ছেড়ে শহরে কাজ করার জন্য আর যেতে হবে না। সত্যি? কেমন সত্যি? আমি তোমাদের সবাইকে এই কথাটা বলতে চাই যে মানব মন্টু আর মন্টু মানব। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আর আমি রকি না, আমি বালবীর, বালবীর। চলো চলো, ব্যাস মজা অনেক হয়েছে। দাদু, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি বলছি। ওকে ওকে মেহের, তুই চ্যালেঞ্জ জিতে গেছিস। খুশি? চ্যালেঞ্জ? হ্যাঁ আন্টি। মা, মেহের আমাকে চ্যালেঞ্জ করেছিল যে ও আমাকে এত তাড়াতাড়ি কেক কাটতে দেবে না, তাই না? হ্যাঁ, ব্যাস মেহের, তুই চ্যালেঞ্জ জিতে গেছিস। এবার খুশি তো? এবার আমি কেক কাটি। এক মিনিট।
বলিস না যে তুই বললু নয়। তবে আমি তো ব্যাস, এবার কেউ কিচ্ছু বলবে না। বাবা মানব, কেক কাট। আরে এই পাইপ কোথায় চলে গেল? মা, ফাইট নয়, লাইট লাইট। হ্যাঁ ওটাই, সেম টু সেম। বৃষ্টি, বৃষ্টি, আহ, বৃষ্টি, ইয়ে ইয়ে বৃষ্টি 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 এসেছে। বালবির, 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 বালবির। ধন্যবাদ বালবীর। বালবীর, আজ আমার বিশ্বাস হয়ে গেল যে তুমি থাকতে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। তুমি এই বাচ্চাদের প্রকৃত বন্ধু। ধন্যবাদ মেঘেরা। ওকে, এবার আমি ফাইনালি কেক কাটতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো, কেক চলো। কেটে না বাবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে হয়ে গেছে কেন সবাই মূর্তির মতো আমাকে বাদে? কিন্তু হলো কি করে এটা? এই সমস্ত কিছু আমি করেছি ডুবাডুবা এক। বালবীর, আরে বালবীর, ভালোই হয়েছে বালবীর যে তুমি এসে গেছো সঠিক সময়। কাটতে চলেছিল কেক মন্টু এই মানবের। এই সমস্ত কিছু তোমার ভুলের জন্য হয়েছে ডুবাডুবা এক। চঞ্চল পরি আমাকে সব বলে দিয়েছে। দেখো ডুবাডুবা এক, কাউকে সাহায্য করা খুবই ভালো জিনিস, কিন্তু সাহায্যটাও বুদ্ধি দিয়ে করা উচিত। করে ফেলেছি আমি ভুল অনেক বড়। বুঝে গেছি আমি, যেটা যার কাজ সেটা তাকেই মানায়, অন্য কেউ করতে গেলে বিপদ হয়ে যায়। কিন্তু বালবীর, এবার করে দাও না সবকিছু ঠিক। ঠিক আছে ডুবাডুবা এক। হে ধন্দপরি, যা কিছুই হয়েছে তাতে নেই কারোর দোষ। ফিরে আসুক মানব, মেহের এবং মন্টুর হুঁশ। বালবীর, বালবির, বালবীর, বালবির, সবকিছু এরকম থেমে গেল কেন? হ্যাঁ, কারণ আমি মানব এবং মন্টুকে তাদের আসল রূপে ফিরিয়ে নিয়ে আসতে চলেছি। কিন্তু এটা আমি সবার সামনে করতে পারবো না। মন্টু, আমি কিছু করিনি বালবির, সত্যি আমি কিচ্ছু করিনি। তুমি যা করেছো তার শাস্তি তো আমি তোমাকে পরে দেবই।
তার আগে মানব, তুমি মন্টুর জায়গায় দাঁড়িয়ে যাও। আর মন্টু, তুমি গিয়ে মানবের জায়গায় দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ, কিন্তু বালবীর, যদি আমি আমার আসল রূপে চলে আসি তাহলে আমার ওই বালবীর জামাটা ওটা ফেটে যাবে না তো? না, ওটার কিচ্ছু হবে না। যাও। কিন্তু বালবীর, যাচ্ছ নাকি মোড়ক বানিয়ে দেবো? হে রানী পরি, মানব আর মন্টু হয়ে গেছে অদল বদল। দাও এমন শক্তি যাতে আবার এদের মধ্যে ঘটে অদল বদল। মানব, এবার তুমি তোমার জন্মদিন পালন করবে। হে চঞ্চল পরি, এই সব কিছুর থেকে বাচ্চারা পাক উচিত শিক্ষা, তাই করে দাও তুমি সব ঠিক। মানব, তুই কখন থেকে কেক কাটতে চাইছিলি, এখন কাটছিস না কেন? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি কাটছি বাবা, কিন্তু আমি একা নাই, বালবীরের সাথে কাটবো। বালবীর, বালবীর, Happy birthday to you. Happy birthday to you, Mano. Happy birthday, dear Mano. Happy birthday to you. চ। বস, কি হয়েছে? বস, কিন্তু কেকটা তো খেয়ে যাই। চুপ, আমি তোদের কেক কিনে খাওয়াবো, তাও তোদের ফেভারিট ফ্লেভার ওলা। বস, বস, এটাই তো আমরা কখন থেকে মিস করছিলাম হ্যাঁ বস। বস, তোমার পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্ক, drink। আইসক্রিম। আর আমিও তোদের মিস করছিলাম। সত্যি? হ্যাঁ, তোদের মারা। বস, ব্যাস, এবার চ চ। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মানব। Thank you, বালবীর। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.